নমস্কার, রান্নাঘরের মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো কচি পাঁঠার একদম পাতলা ঝোল, পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল দেখাবো। দেখো পাঁঠার মাংসটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিন্তু একটুখানি নুন আর ভিনিগার দিয়ে মেখে রেখেছি, তাহলে কিন্তু মাংসটা একটু টক দিয়ে মাখলে মাংসটা নরম হয়ে যায়, সেই জন্য। আচ্ছা, এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ, আলু, টমেটো, আচ্ছা দেবো ক্যাপসিকাম আর পেঁপে, বললাম পেঁপে দেবো। পেঁপে দিলে কিছু না, পাঁঠার মাংসটা সেদ্ধ হয় তাড়াতাড়ি, অবশ্য মাংসে কিন্তু এটা খেতেও টেস্ট হয় সুন্দর। আচ্ছা, মাংসটা শুরু করার আগে আমি কিন্তু প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নেব। আমি পরে কষাবো, আগে যেন প্রেশার কুকারে সিটি দেবো। দেখো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, পেঁপে, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আগে মাংসটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপে কিন্তু খেতেও ভালো লাগে, আবার মাংসটা কিন্তু চটপট সেদ্ধ হয়, এই জন্য কিন্তু পেঁপে দিয়ে রান্না করা ভালো, বিশেষ করে পাঁঠার মাংসের ক্ষেত্রে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি। এবার এখানে দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকাম আর পেঁপেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা ঢেলে দিলাম। আচ্ছা, মটনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু এখানে একটু জল দিয়ে, জল কিন্তু বেশি না, যেরকম মাংস তার থেকে প্রেশার কুকার দিতে গেলে তার থেকে এক কড়া একটু বেশি উঁচুতে দিতে হয় জল দিয়ে। এবার মাংসটাকে আমি আগে সিটি দিয়ে নেব, রান্না কিন্তু পরে করব। এবার দেখো ভালো করে কিন্তু আগে যেহেতু সবজিগুলো তলায়, ভালো করে একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এবার প্রেশার কুকারটা ঢেকে দিলাম। এবার সিটি দিয়ে নিই। আচ্ছা, তেলে যে ফোড়ন দেবো, ফোড়নের জন্য আমি কিন্তু এখানে সমস্ত কিছু গরম মশলা উপকরণগুলো নিয়ে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে আছে স্টার অ্যানিস আর জায়ফল। আচ্ছা, এবার চলো প্রথমে কিন্তু আমি 4টে পেঁয়াজ নিয়েছি, খুব বড় না, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আগে ঝিরিঝিরি করে কেটে নেবো। আমি কিন্তু পেঁয়াজটাকে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়ে রান্নাটা করি, যে কোনোটা খুব কম আছে পেঁয়াজটা পেস্ট করি। আমি রসুন, আদা আর লঙ্কা, টমেটোটাকে পেস্ট করি, আর পেঁয়াজটা কিন্তু আমি ঝিরিঝিরি করে করি। তার একটা কারণ হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা হিসেবে রাখি, আর কিছুটা মাংসতে রান্নার জন্য ব্যবহার করি। প্রেশার কুকারে কিন্তু আমার মাংসটা কিন্তু সিটি হয়ে গেছে। এখানে আমি 5-6টা তো মাংস সিটি দিয়েছি, প্রথমেই সেদ্ধটা করে নিয়েছি। এরপরে কিন্তু আবার রান্না করতে করতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার চলো প্রথমে আগে কিন্তু আমি গ্যাসে এবার কড়াইটা বসাবো। কড়াই বসিয়ে কিন্তু এবার রান্নার প্রসেসে যাব। কড়াইটা বসিয়ে নিলাম। আচ্ছা, প্রথমে কড়াইতে দেখো আমি শুকনো খোলায় কিন্তু একটা মশলা তৈরি করব। সেই মশলাটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দেখো জিরে, প্রথমে দিচ্ছি জিরে, তারপর দেব মৌরি, জিরে দেব, একটু মৌরি দেব, আর দিয়ে দেব হচ্ছে গোলমরিচ। এই তিনটেকে কিন্তু আমি একটু হালকা কড়াইতে ভেজে নেব, নিয়ে তারপর এটাকে কিন্তু গুঁড়ো করব। আচ্ছা, দিয়ে দিয়েছি গোলমরিচ। এবার এটাকে কিন্তু হালকা ভাজা, জাস্ট গন্ধটা বেরোবে, তারপর তুলে নেব ভাজা ভাজা করে নিয়ে। তার সাথে আমি একটু মেথিও দিয়েছিলাম, মেথিরও কিন্তু গন্ধটা খুব ভালো লাগে। চলো এই কটা উপকরণ মশলা করব, সেজন্য আগে এটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিই। শুকনো কড়াইতে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কালারটাও দেখছো চেঞ্জ হয়ে গেছে, ভাজার যে কালারটা সেটা এসে গেছে। এবার এটাকে ভালো করে কিন্তু পেস্ট করব। তার আগে অবশ্যই ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে কিন্তু পেস্ট করা যাবে না। কড়াইতে কিন্তু এবার আমি তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি, কেন আলু ভাজবো। মাংসতে আলু তো অবশ্যই, তবে পাঁঠার মাংসের আলু তো না দিলে নয়। আমার তো আলু ভীষণ ভালো লাগে, আর পাঁঠার মাংসের গন্ধটা এত সুন্দর, যারা ভালোবাসো অবশ্য তাদের কাছে পাঁঠার মাংসের গন্ধটা এত সুন্দর যে আলু দিয়েই কিন্তু, আলু আর ঝোল দিয়ে কিন্তু মাংস ভাত খাওয়া হয়ে যায়। এবার দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে এটাকে তারপর নামিয়ে রেখে দেবো। এবার দিয়ে দিয়েছি আলু, আর তার সাথে দেখো গোটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এটাকে আবার কিন্তু কটা পেঁয়াজ আমি মাংসের মধ্যে গোটা দেব। আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো কালারটাও কিন্তু অনেক পুরো চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজেরও তাই, আলুটারও তাই। এবার চলো আলু আর পেঁয়াজটা তুলে নিই। তারপরে কিন্তু এখানে এইটুকু তেল দিয়ে রান্না করা যাবে না, একটু তেল লাগবে। আর তারপর কিন্তু
আর একটু তেল ঢেলে দেবো রান্নার জন্য। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি তেলের সাথে কিন্তু একটু ঘি দেবো, মানে পাঁঠার মাংসে কিন্তু পুরোটাই যদি ঘি দিয়ে রান্না করে দিত ভীষণ ভালো হতো, কিন্তু যেহেতু সেটা সম্ভব না সেই জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে ঘি দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু ঘি দিয়ে সাথে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আলু ভাজার তেলটা তো বেশি ছিল না, তাই আমি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার কিন্তু এখানে আমি পুরো গরম মশলার যেগুলো নিয়েছিলাম উপকরণগুলো সেগুলো এবার তেলে দিয়ে দিলাম। এগুলো কিন্তু একটা সুন্দর একটা স্মেল না বেরোনো পর্যন্ত এগুলোকে ভাজবো। আচ্ছা, এবার ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো যে আমি কুচি করে রেখেছিলাম, এবার পেঁয়াজগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তার যে কারণ হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, সেই জন্য কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও দিয়ে দিলাম এখানে। এবার টমেটোটার সাথে কিন্তু পেঁয়াজটাকেও ভালো করে ভেজে মানে ভাজা সেটা দুটোই করে দেবো। তার জন্য কিন্তু এটাকে এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো। কড়াইটা এবার ঢাকনাটা তুলে দেখি, অনেকটাই কিন্তু মজে গেছে, টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। দেখো, এবার একটু নাড়িয়ে নেবো। ভালো করে নাড়াতে হবে, না নাড়ালে না ভালো, মানে তলায় যেহেতু পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজটা তো তলায় লেগে যেতে পারে। ভালো করে একটু মিশিয়ে নিই। এবার এর মধ্যে আমি রসুন আর আদা আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এবার আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, তার আগে দিয়ে দিচ্ছি নুনটা তো সবার আগে প্রয়োজন। চলো, নুনটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাই কিন্তু রান্না হবে, তাই খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু আমি ওই যে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষাবো। কষিয়ে কিন্তু এটাকে আবার একটু থালাতে ঢেকে দেবো। যত ঢেকে ঢেকে রান্না করবো তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ টমেটোটা মজে যাবে। কড়াই ঢাকনাটা তুলে দেখি, কড়াই ঢাকনা তুলেছি, পুরোটাই কিন্তু একদম মজে গেছে। পেঁয়াজ টমেটো সমস্ত কিছু মজে গেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো কিন্তু। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কেন আগে দিচ্ছি, আর যেহেতু আগে প্রেশারের সিটি দেওয়া নেই তার জন্য কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে, সেই জন্য এবার এই মশলার সাথে কিন্তু আলুটাকে খুব ভালো করে নাড়তে হবে, তাহলে কিন্তু আলু সেদ্ধ হবে না। ঢাকনাটা তুলে নিই, ঢাকনা তুলে দেখি কী অবস্থায় আছে। আর এখানেও তো আমি আলুটাও দিয়ে দিয়েছি সেটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এবারটাকে কিন্তু খুব ভালো করে আবার কিন্তু ভালো করে নাড়তে হবে। কড়াইতে যত যত রান্নার নিয়মিত রান্না যত নাড়বে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে। রান্নার এটা কথায় বলতেই বলে, যত রান্না সুন্দর হয় তত তুমি এটাকে ভালো করে নাড়বে। এবার প্রেশার কুকারে যে মাংসের সিটি দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। দেখো, পেঁপেগুলোও কিন্তু আস্ত আছে, ক্যাপসিকামটাও কিন্তু একদম গলে যায়নি, প্রত্যেকটা কিন্তু একদম ঠিকঠাকই। এবার মাংসর সাথে এই মশলাটাকে কিন্তু আস্তে আস্তে আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষাবো, না হলে কিন্তু মাংসের মধ্যে এই মশলাগুলো ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। আচ্ছা, এবার দেখো, আমি এখানে যেহেতু নুন দিয়েছিলাম এবার কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো অল্পই দিচ্ছি। তার একটা কারণ হচ্ছে যে যখন প্রথমে একটু দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখন অল্প পরিমাণে দিচ্ছি। আর বেশি দেওয়া যাবে না, কেন মাংস প্রায় হয়ে এসেছে, তাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে হলুদের, সেই জন্য কিন্তু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো দুটো আস্ত কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার লাগবে সে মেখে খেয়ে নিতে পারবে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মানে মটনের কিন্তু এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো টেস্ট লাগে মটনের। আর চিকেনের যেমন একটু চিকেনটা একটু ঘন কারি টাইপের খেতে ভালো লাগে, মটন কিন্তু আবার এর পাতলা ঝোল খেতে
দারুণ লাগে। আর যেহেতু গোলমরিচটা দিয়েছি, গোলমরিচের যে মশলাটা তৈরি করে যেটা তখন পরে দেবো, ওই গন্ধতে কিন্তু মাংসটা আরও খেতে খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, এবার প্রায় আমার মাংসটা হয়ে এসেছে। এবার আরেকটু রেখে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কিছু দিনই কিন্তু কি সুন্দর কালারটা এসেছে মাংসের। এবার আমি আরেকটু জল দিয়ে দেবো। আমার কিন্তু মটনের জলটা রয়েছে, সেজন্য এই জলটা দিয়ে দিলাম। এবার তাহলে একটু ঝোলটা পাতলা পাতলা হবে। এবার এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বিশেষ করে রবিবার দিন দুপুরবেলা কিন্তু পাঁঠার মাংস কিন্তু মানে পাঁঠার মাংসের ভাত হলে আর কিছু লাগে না খেতে। হয়ে গেছে মাংসটা। আমার কিন্তু কালারটা কি দারুণ এসেছে, মানে এত সুন্দর খেতে হয়েছিল না মাংসটা। এরপর কিন্তু এর উপর দিয়ে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম, কারণ আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দিয়ে এটা নাড়িয়ে কিন্তু এটা ঢেকে দেবো। আর গোলমরিচের একটা সুন্দর গন্ধ ছাড়ছিল মাংসটাতে। আর এর পাঁঠার মাংসের মানে এই দিয়ে ভাত কিন্তু একতলা অনায়াসে খাওয়া যায়। এবার হয়ে গেছে, একদম রেডি। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে কিন্তু আমার দিয়ে এটাকে কিন্তু ঢেকে দেবো, কারণ যাতে ওই মশলার গন্ধটা বাইরে না যায় সেই জন্য। হয়ে গেছে একদম মটনের লাল লাল ঝোল পেঁপে দিয়ে। রবিবারের দুপুরে এরকম মাংস থাকলে কিন্তু জাস্ট দুপুরের লাঞ্চটা জমে যাবে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।